আজকে করে রান্না করবো খাসির মাংস দিয়ে। যেহেতু প্রেশার কুকারে রাখবো তো আমি একবারে প্রেশার কুকারেই চড়াই দিব। তো আগে তেল দিয়ে গরম মশলা, দারচিনি, গোলমরিচ সবই দিয়েছি আর পেঁয়াজ তেজপাতা দিয়েছি। পাশে আছে মিষ্টি কুমড়ো, এটা ভাজি করবো। মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু অনেক মজা লাগে। এভাবে ভাজি করে কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন একবার। তো আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো এখন। তো আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি, এবার একসাথে মাখিয়ে নেবো। এখানে তো সবাই জানেন মাংস মশলা কিছু দিতে হয়, এই জন্যই জাস্ট দেখলাম না, স্কিপ করলাম। তো এই যে আমি মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, এবার কষাবো, খুব সুন্দর করে কষিয়ে নেবো মাংসটা আমি আবার একটু নাড়াচাড়া করে দেবো, কষানো পর্যন্ত অপেক্ষা করবো। আর যে কোনো মাংস হোক না কেন, যত কষাবেন তত মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। এদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। অনেক মিষ্টি কুমড়ো ভাজির জন্য একটু পেঁয়াজ আর ঝাল বেস্তা করে নেব। তো এদিকে আমার মাংসটা প্রায় কষানো কমপ্লিট, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা যে কমপ্লিট হয়ে গেছে। আর মূলত এটা করে আমার হাজব্যান্ডের জন্য, সে মিষ্টি কুমড়ো ভাজি অনেক পছন্দ করে। এই যে গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো ভাজি খেতে কিন্তু অনেক মজা। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাংসে আলু দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি এখন জলের পানি দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকার মধ্যে আটকে দেবো। পরিমাণ মতো পানি দেবো, খুব বেশি পানি দেবো না। তো মাংস রান্নাটা কমপ্লিট। আমি তেজপাতাগুলো ফেলে দেবো এখন। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম, নিয়ে আবার একটু চুলায় দিয়ে দিলাম। আর এখন রান্না শেষে দিয়ে দেবো জিরা গরম মশলার ভেজে রাখা গুঁড়া। আর আমি কিন্তু খাসির গোশ রান্না করলে এক ফোঁটাও খাসি খাসি গন্ধ বের হয় না, কেউ বুঝতেই পারবে না যে আমি খাসির মাংস রান্না করছি। তো মাংসটা অনেক সুন্দর ছিল। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অনেকে আছে খাসির মাংসের গন্ধ বের হয় বলে খায় না, তবে আমি খাসির মাংস রান্না করি যতবার একটু গন্ধ বের হয় না। তো আজকে এই পর্যন্তই। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।